ফুড কুপন সবার কাছে আছে না? না থাকলে অবশ্যই সংগ্রহ করেন, কারণ আমরা শুরু করছেন ইরাক থেকে। ইরাকেও দিয়েছেন, মানে সারা এই লাঞ্চের আগে আপনারা টিকিটগুলো সংগ্রহ করেন। এই টিকিট মানে ফুড ভাউচার, মানে এই টিকিট থেকে আমরা মানে পার্সেলটাও দিব, আমরা সিস্টেম করবো ইনশাল্লাহ। তো ইরাক থেকে আমাদের গর্জিয়াস লিডার রাসেল হাবিব ভাই, সিনিয়র স্টার ডায়মন্ড, উনি ওনার শেয়ারিং করবেন এবং এরপর পরে আমরা ইনশাল্লাহ লাঞ্চের বিরতি দেব। তো সবাই আছে না? গুড মর্নিং। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএল। সবাই ভালো আছেন? জি, আসলে আমি খুবই আনন্দিত যে ফার্স্ট আজকে আমি কিশোরগঞ্জে আসলাম, তো আবার স্পিকার প্যানেলে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের গ্রেট থেকে বলে গেছেন যে আমি একজন প্রবাসী। আসলে আমি এমন জায়গায় প্রবাসী, ইরাক কুর্দিস্তান নামক একটা জায়গায় প্রবাসী ছিলাম দীর্ঘ 18 বছর। দীর্ঘ 18 বছর প্রবাস জীবনে আসলে হিসাব নিকাশ কিন্তু জিরো। লাস্ট করোনার পরে ডিএক্সএল নামক সোনার হরিণটাকে পাই, এটাকে খুব সিরিয়াস থেকে সিরিয়াস নিজের লাইফের সাথে মিলে নেওয়ার কারণে আজকে আমি ফ্রিডম, আজকে আমি স্বাধীন, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 13 মাস অনলি ডিএক্সএল এর মাধ্যমে বাংলাদেশে লাইফটাকে এনজয় করতেছি পরিবারের সাথে। তার একমাত্র কারণ হলো ডিএক্সএল প্ল্যাটফর্ম। দেখেন, প্রত্যেকের জীবনে একটা সিদ্ধান্ত কিন্তু মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে। আপনার জীবনে একটা সিদ্ধান্ত কিন্তু আপনার জীবন পরিবর্তন আনে। আমি নামক ব্যক্তিরাও একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ইরাক কুর্দিস্তান থেকে। কেন সিদ্ধান্ত নিয়েছিলাম? যে এই বিজনেসটা যেই কোনো মানুষ, যেই কোনো পেশার পাশাপাশি যেই কোনো সময় করা যায়, এর চেয়ে সুন্দর সিস্টেম আর হতে পারে না। এটা ছিল আমার পছন্দের সিদ্ধান্ত, যে এটা আমি আমার বর্তমান পেশা, আমার ডিউটির পাশাপাশি করতে পারবো। এই জন্য আমি এটাকে সিরিয়াস হিসেবে নিই। বিশ্বাস করবেন কিনা জানি না, 21 মাস নাওয়া খাওয়া ঘুম নিন্দা সবকিছু ভুলে গিয়ে অনলি ডিএক্সএন করার কারণে 21 মাসের মাথায় গিয়ে আমি পরের অধীন থেকে মুক্তি পাইছি। আমরা যারা এমপ্লয় আছে, যারা পরের অধীনে কাজ করি, সবচেয়ে বড় কথা হলো চাকরি নামক টাইম মেনটেন এবং বসের প্রকাশনা এবং বসের মতো করে চলা। এই জায়গা থেকে নিজেকে মুক্তি করতে পারছি জাস্ট 21 মাস ফ্রি সময়, নষ্ট সময়টা, যে সময়টা প্রবাসীরা ডিউটি থেকে এসে নাটক, সিনেমা বিভিন্ন ভাবে যারা সময়টাকে ব্যয় করে, ওই সময়টা ডিএক্সএল প্ল্যাটফর্মে দেওয়ার কারণে 21 মাস পর থেকে আলহামদুলিল্লাহ চাকরি করে যে ইনকাম পাই, তার চেয়ে ভালো একটা ইনকাম ডিএক্সএল আসা শুরু হয়। কিভাবে দেখেন, টানা 3 বছর আমি কোন ছুটির দিন, কোন শুক্রবার মিস ডে থেকে অফিসে যাওয়া, মাত্র 3 ঘন্টা সময় পাইতাম। আমাদের কুর্দিস্তানের অফিসগুলা বিকাল 3টা থেকে, শুক্রবারে বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা থাকতো। 6টার পর আর খোলা থাকতো না। তো 6টার পরে মানুষ বাসা থেকে বাইর হয়, গরম, প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা। তো এই 3 ঘন্টা সময় কাজে লাগিয়ে কিন্তু আজকে আমরা ইরাকে একটা খালি মাঠ ছিল, ইরাক কুর্দিস্তান। এর আগে আমাদের আগে কেউ ডিএক্সএল চিনতো না, ডিএক্সএল জানতো না, ডিএক্সএল বুঝতো না। আজকে আমি রাসেল হাবিব এবং আমার দুজন আপলাই, আমার যিনি আমার মেন্টর, যিনি আমার গুরু, যার মাধ্যমে আমি ডিএক্সএল সিস্টেমটাকে চিনেছি, যার প্রত্যেকটা স্টেপ ফলো করার কারণে আজকে আমি এই জায়গায় চিনি হলেন আমার প্রিয় লিডার সাইফুল ইসলাম ভাই। আরেকজন লিডার আমাদের এখানে আছেন সুমন ভাই, আজকে উনিও কথা বলবেন, এবং ঝামার ভাই। এই 4টা মানুষ সিদ্ধান্ত নেওয়ার কারণে, এই 4টা মানুষ আজকে 4 বছর আগে ডিএক্সএল প্ল্যাটফর্ম বিজনেস করার সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে 4টা মানুষ স্বাধীন, আজকে 4টা মানুষ ফ্রিডম, আজকে 4টা মানুষ সাকসেস। আজকে ইরাকের মাটিতে বিশাল একটা টিম তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে ইরাক ডাইনামিক টিম ছিল না এমন কোনো মানুষরা যারা ডিএক্সএল করে। কেন? এমন অ্যাক্টিভিটি দেখাইছি, এমন ভাবে বিজনেসটা করছি, দিনকে রাত, রাতকে দিন করার কারণে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান তৈরি করতে পারছি। প্রিয় ভাই, বিজনেস পার্টনার, প্রিয় বোন, দেখেন আজকে আপনারা এখানে যে আসছেন, অনেকে অনেক ধরনের কাজ ফেলে আসছেন, অনেকে অনেক ব্যস্ততা ফেলে আসছেন, অনেকে হয়তো অনেক সমস্যা অতিক্রম করে এখানে আসছেন। আজকে আপনার সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, আগামী 2 বছর, আগামী 3 বছর পরে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনি একটা ভালো স্ট্যান্ড নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কি সিদ্ধান্ত নিতে রাজি আছি? সিদ্ধান্ত নিতে চাই? আমরা সবাই সফল হবো? আসলে কি করে সফল হবো? এখানে কাজটা কি? ওই আমাদের লিডার ওসমান
ডিএক্সএল এর মানে কি? ডিএক্সএল এর মানে হলো খাও না খাওয়া। ডিএক্সএল এর মানে হলো নিজে খাও, অন্যকে খাওয়াও, তারপর তুমি সফল হবে। বুঝতে পারছেন? এই যে কি খাবে? কফি খাবে, নিজে আগে খাবে, তারপর আরেকজনকে খাওয়ানোর জন্য রাস্তা তৈরি করবেন, শিখবেন কিভাবে খাওয়ানোর রাস্তা তৈরি করা যায়। এটাই আমাদের কাজ, এটাই আমাদের কাজ। এখানে অনেক আধুনিক আছেন, আপনারা চাইলে বাইরে কিংবা কোথাও গিয়ে কোনো একটা জব করার সুযোগ আপনাদের হয় না। নির্দিষ্ট সময় মেনটেন করে আপনাকে জব প্ল্যাটফর্মে যাইতে হবে, নির্দিষ্ট টাইম 6 ঘন্টা 8 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। সময় দিয়ে আইসা পারিবারিক সংসারিক কাজ আপনাকে সামলাতে হবে। কিন্তু দিয়েছেন এমন একটা নিরাপদ প্ল্যাটফর্ম, এমন একটা সিস্টেম যেটা কিনা ঘরের ভিতরে বসে বসে আপনার পারিবারিক কাজ, আপনার যে যাবতীয় কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আপনি চেষ্টা করতে পারতেছেন, সেগুলো সম্পূর্ণ নিরাপদ ঘুরে বসে। আপনার কখনো কোনো বাইরে হতে হয় না, কারো কাছে দায়িত্ব হয় না, আপনাকে পদ্মার কোনো বৃত্ত করতেছে না, আপনি সম্পূর্ণ কমফোর্ট জোনে থেকে আপনি চেষ্টা করতে পারছেন। এর চেয়ে সহজ সিস্টেম হতে পারে না, এর চেয়ে সহজ সিস্টেম হতে পারে না। প্রত্যেকটা সেক্টরে আপনার রিস্ক আছে, প্রত্যেকটা সেক্টরে ইনভেস্ট আছে, প্রত্যেকটা সেক্টরে আপনার প্রত্যেক সময় প্রয়োজন আছে। ডিএসসি একটা প্ল্যাটফর্ম যেখানে সময়ের প্রয়োজন নাই, ইনভেস্টের প্রয়োজন নাই। দেখেন ডিএসসি এমন একটা প্ল্যাটফর্ম যেটা যে কোনো প্লেস, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় করা যায়। আমি গতকালকে গতকালকে সকালবেলা আমাদের কুমিল্লা অফিসের প্রোগ্রাম ছিল, কুমিল্লা অফিসের প্রোগ্রাম শেষ করে গতকালকে আমি দৌড়ে আসছি। দৌড়ে থেকে এই পর্যন্ত আসতে 2জন মেম্বারশিপ করছি, আমি 2জন মেম্বারশিপ করছি। একজন কিভাবে করছি, ট্রেনের পাশে সিটে যে লোকটা ছিল তাকে আমি মেম্বারশিপ করছি। আমি তো পারতাম কথা না বলতাম, আমি তো পারতাম তার সাথে সমস্ত মানে তার সাথে কথা না বলে আমি চুপচাপ বসে থাকতে পারতাম। আমাদের এই বিজনেসের মূল পুঁজি কি জানেন? মূল পুঁজি হলো কথা বলা, সম্পর্ক স্থাপন করা, একটা মানুষের সাথে সালাম বিনিময় করা। এখন আমি যদি চুপ করে বসে থাকি, আমি বাসে উঠলাম, আমার পাশে সিটে একটা ব্যক্তি বসে আছে, সে হতে পারে আমার আগামী দিনের কারণ অ্যাম্বাসিডার। আমি যদি তার সাথে কথা না বলি, আমি যদি তার সাথে পরিচয় না হয়, তাহলে আমার মেম্বার বাড়বে, আমার কি জয়েনিং বাড়বে? আমরা তো একটা জিনিস সবসময় বলি, শুধু আমরা ক্লেম করি যে না কাজ হচ্ছে না, কেউ কাজ করে না, কেউ প্রোডাক্ট ইউজ করে না, কেউ জয়েনিং করে না। আপনি কতটুকু করতেছেন? আপনি কতটুকু সিরিয়াস? আপনি কতটুকু কাজটাকে পাগলের মতো ভালোবাসেন? যে কোনো কাজ আপনি অন্তর থেকে না করেন, আপনি যদি এনজয় না করেন, আপনি যদি প্যারা না করেন, কাজ না করেন, পরিশ্রম কখনো করতে পারেন। এটাকে এনজয় ফিল করতে হবে। আমি আজকে এখানে আসি এনজয় করার জন্য, আমি আজকে আপনাদের সাথে আসি এই এলাকাটা দেখার জন্য, এই এলাকা ঘুরার জন্য, আমি এনজয় করতেছি। এটা আমি কাজ মনে করতেছি না। আপনারা যদি এটাকে এনজয় মনে করেন তাহলে অবশ্যই একটা ভালো কিছু করতে হবে। আমরা সপ্তাহে 6 দিন বসে থাকতাম, একটা দিন আসবে ওই অপেক্ষায়। সপ্তাহে ছুটির দিনটা আমরা একসাথে হবো, আড্ডা দিব, গল্প করবো, চা করি, খাবো, লাইফ করবো, বিজনেস করবো। একটু করে আসতে থেকে কোথায় আসতে পারছি না। সবার জন্য সংবাদ দিয়েছে সিস্টেম, সবার জন্য সেম। যদি আপনি একটা জিনিস ফলো করতে পারেন, সেটা হলো আপনি যার মাধ্যমে আসছেন, আপনি ওই যার যে দিনে আসছেন, ওই দিনের যে সকল ব্যক্তি, তাকে যদি আপনি আইডল মনে করতে পারেন, তার দিক নির্দেশন অন্তর মতন বিশ্বাস করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে অবশ্যই আপনি ক্ষেত্রে সফল হবেন। যেটা আমি করছি, ডিএক্সএল থেকে জয়েন হওয়ার পরে আজও পর্যন্ত যারা আজকে এখানে সফল, যারা প্রথম সারিতে আছে, তাদের ব্যাকগ্রাউন্ড গেটে দেখেন, যারা আজকে বলতে আসছে কখনো জয়েন হওয়ার পরে কোনো মাস বাদ নাই যে পার্সোনাল ফিল করে নাই। প্রত্যেক মাসে ডিএক্সএল থেকে সফল হতে গেলে আপনাকে প্রত্যেক মাসে পার্সোনাল ফিল করতে হবে। কিন্তু আমরা এটাই করি না, বলি টাকা নাই, বলি এত প্রোডাক্ট কি করবো, আমার প্রোডাক্টের প্রয়োজন নাই, সমস্যার কোনো শেষ নাই। তাহলে কি বিজনেস হবে? সফলতা আসবে? এখান থেকে সফলতা অর্জন করার যে মূল যে সেটা হলো আপনাকে টার্গেট, যেটা হলো পার্সোনাল ফিল করতেই হবে। আপনার প্রথম মাসে 1300 পয়েন্ট করার পরে যে টাকা পাবেন, হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু যখন আপনি 1300 পয়েন্ট করতে তখন 1000 টাকা লাগতেছে, আপনি মাসে কত পাইতেছেন? 1.5 থেকে 200 টাকা। যখন আপনি 2 লক্ষ টাকা ইনকাম, তখন আপনি 1300 পয়েন্ট করতেছেন, 6 থেকে 7 টাকা দিতে হবে। কারণ আপনার শুরু দেখেন যে আমি 6 থেকে 7,000 টাকা খরচ করার পরে 1.5 থেকে 200 টাকা আসছি, এটা মনে হচ্ছে আপনি বিজনেস ছেড়ে হাল ছেড়ে কখনো পরিবর্তন হবে না। আজকে এখানে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, প্রত্যেকের প্রথম মাসে 1.5 থেকে 200 টাকা আছে, তারাও আপনার মতো 7,000 টাকা খরচ করে আইডি কোয়ালিটি করার পরে কিন্তু টাকা আছে। যার ভিতরে বিশ্বাস ছিল তারা আজকে অর্জন করতে পারছে। আপনারও বিশ্বাস অর্জন করতে হবে সবার প্রথম। এবং যার হাত ধরে আসছেন, যিনি আপনাকে ফলো করতেছে, যেই ব্যক্তিরা আপনাকে চাচ্ছেন সে আপনি সফল হন, ওই ব্যক্তির কথাটাকে আপনি মানতে হবে, তাকে আপনি প্রতিনিয়ত বিরুদ্ধ করতে হবে, তাকে আপনি আইডল মনে করতে হবে, তার দিক নির্দেশনা আপনার অন্ধের মতো মানতে হবে, তখন কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আজকে
এখানে আমার যে লিডার উপস্থিত আছেন, কখন আমাকে বলতে হয় যে লিডার প্রোগ্রামে আসেন, কখন আমাকে বলতে হয় যে জুম মিটিং আসেন, কখন আমার লিডার বলতে হয় যে আপনার বয়স শুনে না কেন, বয়স ধরে কেন। আমরা এখানে যারাই আছি, যারাই এখানে মোটামুটি আমরা বিজনেস করতেছি, প্রত্যেকে কোনো না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আসি না? আসি? কারা কারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে? একটু হাত তুলবেন প্লিজ। আমরা কি প্রতিনিয়ত বয়স করি? বয়স করি আমরা? প্রতিনিয়ত যদি আমরা একটা অতীত বয়স করতাম তাহলে আমাদের বয়স শোনার মতন মানুষের তৈরি হতো। আমরা নিজে বয়স করি না, বয়স শুনিও না। নাচুরা কারণে না দেওয়া কি হতো না, আপনার ভিতরে চর্চা তৈরি হচ্ছে না, আপনার ভিতরে সাহস তৈরি হচ্ছে না, আপনার ভিতরে কথা বলার যোগ্যতা তৈরি হচ্ছে না। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার শিক্ষা প্রতিষ্ঠান, ওইটা একটা ক্লাস, ওইখান থেকে আপনি তৈরি হয়ে উপরে আসবেন। আপনি যখন একটা বয়স করবেন তারপরে কিন্তু আরেকটা বয়স আলোচনা করবে, এবং ওই বয়সটা কি বলছে এটা শোনার জন্য আপনার ভিতরে আগ্রহ তৈরি হবে। আমরা তো মূলত যে কাজটা দেখাতে পারবো এটাই করি না, এটাই করি না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমার ট্রেনিং করি না, ট্রেনিংটা হলো জুম। দেখেন আমাদের এই সমাজের বিজনেসটা অনেক সহজ। আজকে যারা 2018 সালে যারা বিজনেসটা করতো তাদের জন্য অনেক কঠিন ছিল, তাদের সবাই কিন্তু জুম মিটিং ছিল না, অনলাইন মিটিং ছিল না। আমরা এখন যেভাবে একটা প্রোগ্রামে 500 মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অ্যাটেন্ড করতে পারি, তখন ওই সুযোগটা ছিল না। আজকে আমরা এই সুযোগ নিতে পারছি। তারপর আমরা কি করি, আমরা অনেকে জুম মিটিংটা জয়েন করি না, এবং আমি যাকে জয়েন করিলাম তাকে ওই বিষয়ে আমি বলি না বা তাকে আনার জন্য চেষ্টা করি না। ডিএক্সএল সিস্টেমটা হলো প্রফিটেবল। আপনি যেটা করবেন সে আপনাকে আপনার টিমকে সেটা করাতে পারলেই কিন্তু আপনি সফল। তখন আমি যখন ডিএক্সএলের জুম মিটিং এ অংশগ্রহণ করা শুরু করলাম, যখন দেখতেছি যে আমার একজন লিডার খুব মোটিভেশন কথা বলতেছে, খুব সুন্দর সুন্দর কথা বলতেছে, তখন আমিও চাইলাম যে আমার টিমের 2-4 লোক যাতে এই কথাগুলো শুনে। আমার টিমে যখন দেখতাম 1 থেকে 2 জন বা 2-4 লোক কথা শুনতে, তখন খুব ভালো লাগতো, খুব আনন্দ পাইতাম, তৃপ্তি পাইতাম যে না একটা মানুষ একটা লিডার তৈরি হচ্ছে আমার। সেই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, দোয়া হবে সবার জন্য। এই যে আমাদের কৃষকের জন্য একটা ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ, আপনাদের জন্য কিন্তু গ্রুপ ভ্রমণ ছিল এই কৃষক সবাইকে দল করে কিন্তু অত পরিমাণ ডিএক্সএলের মানুষ মানে ডিএক্সএল এখনো ইনভলভ হয় নাই। আপনারা এখন যারা প্রথম শ্রেণীতে আছেন, আপনারা নেতৃত্ব দিবেন এই এলাকাটাকে, আপনারা এখন শিখতে পারবেন, প্রতিনিয়ত ইনভলভ করেন, প্রতিনিয়ত জয়েনিং করেন, ইনশাআল্লাহ আপনাদের টিম হবে পাওয়ারফুল টিম, আপনাদের টিম হবে ইসলাম টিম, আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডার রাসেল হাবিব ভাইকে। উনি কিন্তু কুয়েত থেকে শুরু করছে, আপনারা সবাই জানেন, ইরাক থেকে আলহামদুলিল্লাহ। তো উনি একটা কথা বলে গেছেন, আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে ডিএক্সএন কোম্পানি 32 বছর রানিং, 32 বছর শেষ। এই 32 বছরে আপনারা কি কেউ কোনোদিন টিভিতে অ্যাড দেখছেন যে ডিএক্সএন অ্যাড দেওয়া হয়েছে? দেখছেন? বা কোনো পোস্টারিং দেখছেন বা কোনো কিছু নাই। কিন্তু আমাদের এই বিজনেসের এই দোকানের শাটার হইল 2 ফুট খুলবেন বিজনেস হইব, 2 ফুট খুলবেন না বিজনেস হইব না। দেখেন উনি আস্তে আস্তে কিন্তু 2 জনকে জয়েন করছে। আমরা এই বিজনেসটা পার্ট টাইমও করি না, ফুল টাইমও করি না, অল টাইম করি, অল টাইম। ইয়েস অর নো? তো আমরা যারা লিডার আছি সবাই কিন্তু অল টাইম করি। যে আলহামদুলিল্লাহ আমাদের হাতে 2টা বাজার আর 10-15 মিনিট সময় আছে। আমরা আরেকজন গর্জিয়াস লিডার যিনি বাহারাইন থেকে শুরু করছেন, কতটুকু গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল বিজনেস ওটা আপনারা দেখেন। এখানে কত দেশের লোক আমরা আছি। আমি কাতার থেকে শুরু করছি, রাসেল হাবিব ভাই ইরাক থেকে শুরু করছে, বাহারাইন থেকে আমাদের একজন গর্জিয়াস লিডার ডিএক্সএল সিস্টেমের ডবল ডায়মন্ড, উনি আপনাদের কাছে সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যে ইসমাইল হোসেন ভাই